বেলা করে ঘুমোচ্ছিস, শরীর খারাপ করবে তো। ওঠ মা প্লিজ দেখো না। ওঠ না, অনেক বেলা হয়েছে তো। মা তুমি একটু ভালো করে ঘুমাইতেও দাও না। এত সকাল সকাল কেউ ডাকে? শোন, ঝটপট ফ্রেশ হয়ে নে, আমি তোর নাস্তা রেডি করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আস। যাও আমিও ফ্রেশ হয়ে নিই। পায়েল, এই পায়েল, পায়েল, এই যে পায়েল চলে আসছে। কি রে তুমি এত সকালে? তোর দেরি দেখে আমরা সবাই চলে আসলাম। কিরে, যাবি না ক্যাম্পাসে? এখন? তো কখন যাবি? ও আচ্ছা একটু দাঁড়া। মা মা আন্টি একটু আসো। কি রে, কি হয়েছে? ডাকিস কেন? দেখো কারা এসছে। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছো তোমরা? আচ্ছা ভিতরে আসো, বসো তোমরা। না আন্টি, আজকে আর যাবো না, ক্যাম্পাসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। বসবে না? না, আজকে বলবো না। আচ্ছা মা আমি যাই। আচ্ছা ঠিক আচ্ছা আছে। এক মিনিট তোরা একটু দাঁড়া, হ্যাঁ আমি একটু ব্যাগটা নিয়ে আসি। তাড়াতাড়ি আসো। তোমরা তাহলে আবার এসো কিন্তু, হ্যাঁ? আচ্ছা। মা আসি, হ্যাঁ তুমি একটু সাবধানে থেকো। তোমরা সাবধানে যাবে এবং তাড়াতাড়ি ফিরে হ্যাঁ আসবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে? ওকে মা টাটা। সাবধানে যাও। এই শোন, পাভেলের চাচা না সুন্দর একটা কটেজ কিনেছে, আমরা কিন্তু সবাই ওইখানেই যাচ্ছি ফাইনাল। তাই নাকি? নিশ্চয়ই গ্রাম্য পরিবেশ, নির্জন জায়গা। উফ, খুব মজা হবে। হ্যাঁ, আমরা অনেক দিন প্রকৃতির সঙ্গে মিশিনি, আমরা সবাই যাব, অনেক মজা করব। অবশ্যই সবাই যাব। থাম তো তুই, নির্জন জায়গায় যাইতে আমার না খুব ভয় করে। শুনেছি ওখানে নাকি আত্মারা থাকে। আমি যাব না বাবা। কিসের ভয় তো বিটু কোথাকার? আমরা সবাই যাচ্ছি, আমার খুব ভয় করে, আমি যাব না, তোরা যা। ওই যে দেখ, মহিন আর রুবেল চলে আসছে। কি রে লেট করলি কেন? হাই গাইস, কেমন আছিস তোরা? এই তো, ভালো আছি। এই তো ভালো। কই ছিলি? আরে আসতে দেরি হয়ে গেল, রাস্তায় জ্যাম না। নাকি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিস? আরে না রে, তোরা আসলি? পাবেল কোথায়? আবেল লং ড্রাইভে যাবে জন্য গাড়িটা নিয়ে গ্রামের পথ তো, তাই সার্ভিসিং এ গেছে। মহিন শোন, পাবেল আমাকে কটেজটির কথা যেভাবে বললো, আমি কিন্তু ওইখানে গিয়ে অনেক মজা করব। মহিন, পায়েল বলেছে পাভেলের চাচার কটেজটা নাকি অনেক সুন্দর, আমরা সবাই অনেক মজা করব। হ্যাঁ, আর শোন, বেশ কিছুদিন থাকবো, অনেক ঘুরবো ফিরবো, মজা করব, তারপরে ব্যাক করব ঢাকায়। হ্যাঁ, এই মইন শোন, জেরিন না কয়দিন যাবত ভূতের কথা বলতেছে, ওরে কিছু বলতো, ওই আমাদের মজাটা মাটি করে দিবে। এই শোন, ওকে না ভূতের সাথে বিয়ে দিয়ে দিব। তোরা কে কে যাবে? সবাই তো? আমি আগে যাব। আমি কিন্তু আমার ভয় লাগে। পায়েল, আমি কি করবো বল? শোন, আমি তো ভূত দেখি না, ওই ভূতের ঘরে তোকে ফেলে দিয়ে আসবো। ওই দরজা আটকায় আমরা সবাই চলে আসবো, বুঝছিস? আরে শো আগে কোথায় কিসের ভয় রে? কিছু বল, আমার খুব ভয় করে। মা জানো, আমার বন্ধু পাবেল আছে না, ওর চাচা একটু নতুন একটি কটেজ বানিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেখানেই যাব। কিন্তু তোর বাবা বিদেশে যাওয়ার পর তোকে নিয়ে আমাকে একাই ভাবতে হচ্ছে। আমার না বড় ভয় হয়, দিনকাল তো ভালো না, কখন কি হয়। ও মা, তুমি তো চিন্তা করো কেন? আমি বড় হয়ে গিয়েছি না, আর আমি কি একা যাচ্ছি? আমার সাথে আমার অনেক ফ্রেন্ডরা যাচ্ছে। আমার লক্ষ্মী মা, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা তো হয় রে মা। হ্যাঁ পায়েল, দোস্ত, আমি তোদের সাথে যেতে পারছি না রে। কেন? কি হয়েছে তোর? কোনো সমস্যা? বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, এখন এই অবস্থায় বাবাকে রেখে কিভাবে যাই বল? আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু হচ্ছে আঙ্কেলের এখন কি অবস্থা? ভালো না রে, ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে। শোন, এখন রাখি, তুই আমার বাবার জন্য একটু দোয়া করিস। আচ্ছা ঠিক আছে, আঙ্কেলের ভালো করে খেয়াল রাখিস। ওকে দোস্ত, তাহলে পরে কথা বলবো।
যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কে ফোন দিয়েছিল? মা, আমরা যে একটা ফ্রেন্ড আছে না, ইরা, ও ফোন করেছিল। কি বললো? আম, ওর বাবা খুব অসুস্থ। তাই? হ্যাঁ মা। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয়। হ্যালো পাভেল, কোথায় তুই? ও শোন, ইরা আমাকে ফোন দিয়েছিল। ওর বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, তাই আমাদের সঙ্গে যাওয়া হচ্ছে না। পায়েল আর জেরিন এখনো কলেজে আসেনি। কি বললি? সব ফাইনাল হয়ে গেছে? ওকে দোস্ত, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। ওকে বাই। তোরা এসেছিস? হ্যাঁ মহিন। হ্যাঁ, মোহিত, শুনেছিস ইরার বাবা না খুব অসুস্থ? হ্যাঁ শুনেছি, শুনে তো মনটা খারাপ হয়ে গেল। যাই হোক শোন, পাবেলের সঙ্গে আমার কথা হলো, সবকিছু কিন্তু ফাইনাল হয়ে গেছে। পায়েল, হাসপাতাল আমাকে ফোন দিছিল, ও বলছে পরে যাবি, আমরা যাওয়ার পর। এটা কোনো কথা হলো বল? আমরা সবাই একসাথে যেতাম, কত মজা হতো। হ্যাঁ পায়েল ওই বাদ দে তো, এরকমই। জানিসই তো হাসমুদ সারা জীবনে এমনই থেকে গেছে। যাই হোক, তোরা কি কিছু খাবি? পায়েল, আমার ভীষণ ক্ষুধা লাগছে, চল কিছু খাবো। শুনেছিস খাদকের কথা? খাবারের কথা যে শুনেছেন ওনার ক্ষুধা লেগে গিয়েছে। আরে বাবা, আমার ক্ষুধা লাগছে। মহিন চল, তোমার খাবো, আমার ক্ষুধা লাগছে। জানিসই তো ও খাওয়াটা খুব পছন্দ করে। চল। হ্যাঁ, ওকে, চল, চল চল। চল তাই নি। জেরিন, কি বল? আমার তো সমস্যা হয়ে গেল দোস্ত। কি সমস্যা? তোদের সঙ্গে বোধহয় আমার লং ড্রাইভে যাওয়া হচ্ছে না। মানে? হ্যাঁ, আমার বিশেষ কাজে ঢাকার বাইরে যেতে হচ্ছে, তাই আমি যেতে পারছি না। আর এই কথাটা আমি পায়েলকে কখনো বলতে পারবো না, তুই তো জানিস। পায়েল তো চেতে যাবে। না রে বাবা, আমি পারবো না, তোরটা যা তুই যাই বল। প্লিজ দোস্ত, একমাত্র তুই পারবি পায়েলকে সামাল দিতে। আমি যাচ্ছি না, ইরা যাচ্ছে না। এই বিষয়টা যদি পায়েল জানতে পারে তাহলে প্রচন্ড রাগারাগি করবে। দোস্ত, তুই ছাড়া আমাকে পায়েলের হাত থেকে রক্ষা করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো। তাহলে আমি যাই, বিষয়টা দেখিস। হ্যাঁ আচ্ছা, অবশ্যই দেখবো। আজকে আমার মনের কথাটা খুললা কমু। এত সুন্দর একটা গাছের নিচে একা একা থাকা যায়? একটা প্রেমিকা না হইলে? হ্যাঁ, যাই লিজা রাজগা, আমার মনের কথাটা খুললা কই এলাম। যাই। মোবাইল মোবাইল শুরু করছিস, তোরা একটু মোবাইলটা বন্ধ কর না। সবাই সবাই একটা মোবাইল নিয়ে ব্যস্ত। কি রে? আচ্ছা তোরা তো ব্যস্ত কেন? কেন তোর হিংসা হয়? প্রত্যেকে মোবাইল নিয়ে ব্যস্ত সব। না না, ওই দেখ কি আসছে, দেখ না দেখ। হ্যাঁ হাসমত, কইছিলা তুমি আমরা এখানে সবাই আড্ডা দিচ্ছি। আমি তো তোমারই কষ্ট আছি, একটু এদিকে আসো, কথা আছে। হাসমত ভাই, আবার কি? লিজার সাথে আপনার কিসের তো কথা? না, নিশ্চয়ই টপ সিক্রেট কথা। তেমন কিছু না। যা লিজা যা, আসর যখন তোকে এত করে বলছে বিষয়টা নিশ্চয়ই রোমান্টিক হবে। কি বলিস তোরা? দোস্ত তারা কিছু মনে করিস না, আসো। না, আমরা কিছু মনে করবি না। কি বলবা বলো? এত সুন্দর একটা জায়গা, তোমার মতো পরি একা একা ঘুরবা, তাই কি হয়? এই না ফুল লিজা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আমার মনটারে তুমি চিনলা না, সত্যি কইতাছি। আমি তোমার না পাইলে আমি মইরা যাবো। হাসমত, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি যে প্রথম সাহস করে আমার ভালোবাসার কথা বললে, আমি যে তোমাকে ভালোবাসি হাসমত। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু।
দেখেছিস রিপন, সে কখন থেকে পাবেলকে ফোন দিচ্ছি, এখন পর্যন্ত ফোনটা রিসিভ করছে না। আসলে এদের কোনো দায়িত্ববোধ নেই। ইরা, তুই তো জানিস পাবেল মাঝে মাঝে গাজনি ববির মতো সবকিছু ভুলে যায়। বাদ রাখ তোর কথা। এটা কোনো কথা হলো? তার চেয়ে চল আমরা ক্যাম্পাসের দিকে যাই। আরে তোরা এসেছিস? হ্যাঁ, আরে কি খবর বল? এই তো। কিরে পায়েল, তুই আসলি, আমাদের রিপন ভাই আসলো, তো আমাদের মহারাজা পাবেল কোথায়? ওর কথা আর বলিস না তো, সে কখন থেকে ওকে ফোন দিচ্ছি, এখন পর্যন্ত ফোনটা রিসিভ করেনি। আরেকবার ট্রাই কর। হাই গাইস, কেমন আছো সবাই? আরে মেঘ না চাইতে বৃষ্টি, কোথা থেকে উদয়লো সুন্দরী ললনা? রাজা ভাই, তুমি এমন একটা কথা বলছো না, আমরা কি তোমাদের সাথে বর্ণনা যেতে পারি না? শুনেছি পাবেলের চাচার কটেজটি নাকি খুবই সুন্দর, সেখানে যদি আমরা না যাই কেমন হয় বলতো? শোন লিজা, সানিতা, যাবি ভালো কথা, কিন্তু ওখানে পুরুষ ভূত আছে, তোদের সঙ্গে বিয়ে পড়িয়ে দেব। খুব ভালো বলছিস কিন্তু এটা। ওয়াও, তোদের সাথে ফাইনালি দেখা হয়ে গেল। আমিও তোকে খুঁজছিলাম, তোদের একটা কথা বলা ছিল দোস্ত। কি বল? সরি দোস্ত, আমাদের এক্সাম ডেট পড়ে গেছে, আমরা যেতে পারছি না। কি বলিস? ঠিক আছে, ভালোভাবে পরীক্ষা দিস, তোদেরকে আমরা খুব মিস করবো রে। শোন, তোরা কিন্তু সাবধানে থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস, ঠিক আছে? ওকে, ওকে, বাই বাই। আসেন। ওয়াও, ফ্যান্টাস্টিক! তুই আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবি, আমি কিন্তু ভাবতেই পারিনি। তোদের আমি বলেছিলাম না, তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। এটাই হলো সেই সারপ্রাইজ। থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, ওয়েলকাম। কটেজটা অনেক সুন্দর, তাই না? মনে হচ্ছে এখানে অনেকদিন যাবত কেউ থাকে না। মনে হয় কোনো ধনী পুত্র এটা বানিয়েছে, বাট আসার সময় পান না। আরে তোরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি ভিতরে যাবি? ঠিক আছে চল। চল। কে আবার ফোন দিল? হ্যালো, হ্যাঁ আসমত, আরে বন্ধু পাবেল, তোরা কই আছস? আমরা মোবাইলে মুকুটরাজ কটেজে। জানিস কটেজটা খুবই চমৎকার। ওই শোন, তুই কালকে আসবি তো? আবু মানে একবারে দৌড়ে আবু, না পারি তো হেলিকপ্টারটা লয়ে আইতে পারি না, হেলিকপ্টারটা আনুম কেমন টেয়া নাই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই হেলিকপ্টারে আসবি কি বাসে আসবি, ঠিক আছে, কালকে যেন তোকে পাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দোস্ত, তাহলে রাখছি। ওকে।
এখন মনে হয় জায়গা মতো আয়া পড়ছি। কত দূর রে বাবা, 7 সমুদ্র 13 নদী পার দিয়ে আইতি। আইতে আইতে আবার খিদা লাগিয়ে আছে, গা একটা পড়ে রয়েছে। ওরা কই দেই না তো কে রে? ওই রুবেল সাথী না? আরে কি কইতে কি কই এলাই, কই গেছে? দূর ওই রুম দেয়া যায়। কিরে দোস্ত, আইতে তোর কোনো কষ্ট হয়নি তো? আইতে আমার সেরকম কোনো কষ্ট হয় নাই, কিন্তু এত দূর আইতে আইতে আমার খিদা লাগিয়ে গেছে। আর জানোস তো, খিদা লাগলে আমার মাথা কোনো বন্ধু নাই ঘুরে। নে খাওয়ানোর ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা, আমি খাবারের ব্যবস্থা আচ্ছা যা যা। হ্যাঁ চল। বাড়িটা খুব সুন্দর, কিন্তু খাবার রুমটা কোনটা? ওই দিকে, কোন দিকে? ওই দিকে। ওই দিকে? খাবারের ব্যবস্থা করছস? হ্যাঁ দিয়ে আসছি। ঠিক আছে। দোস্ত, এত সুন্দর একটা বাড়ি, কিন্তু বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতেছে। ভূত নাই তো? ভূত আছে। ঠিক আছে, ভূত আছে। ভাই, আমি ভূতের মতো খুব ডরাই। আমি কইয়া আল্লাহ। আরে বেটা, আমি আছি না, নো প্রবলেম। যা তুই ফ্রেশ ট্রেশ হয়ে নে। আচ্ছা। বাই বাই, তুমি কেডা? হ্যাঁ, আমি এক সুন্দরী মহিষী, প্রেম করবে আমার? করবো না মানে 100 বার করো, 1000 বার করো, তুমি যদি রাজি। কিরে কই যাস? তুই ভেতরে যা, আমি একটু আসছি। আচ্ছা।
হ্যালো মা আমরা না খুব বিপদের মধ্যে আছি। ভাই কি হয়েছে তোর? মা তুমি জানো না আমরা যেখানে আছি এখানে শুধু না আত্মাদের বসবাস। ভাই এ তুই কি বলছিস? হ্যাঁ, তোকে কত করে নিষেধ করলাম যে যাস না। মা তুমি জানো আমাদের 2টা বন্ধুকে মেরে ফেলেছে। হ্যাঁ, তুই তুই ওখান থেকে তাড়াতাড়ি চলে আয় মা। মা আমি কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। একদম দেরি করিস না মা, চলে আয় চলে আয়, এক্ষুনি চলে আস। ঠিক আছে মা, আমি পরে কথা বলছি, রাখি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মা, আচ্ছা তুই তাড়াতাড়ি চলে আস, তাড়াতাড়ি। কিরে দোস্ত, এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, শুধু ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। কার সঙ্গে কথা বলছি? না মানে তোদের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। যাই হোক, তোরা সবাই কেমন আছিস বল। ইরা আমরা না খুব বিপদের মধ্যে আছি। কেন, কি হয়েছে? আর তুই কাঁদছিসই বা কেন? হীরা তুই জানিস না সুমন আর হাসমতকে ভূতে মেরে ফেলছে। কি? পাভেলকেও মারতে চেয়েছিল কিন্তু পারিনি। কি বলছিস এসব? হ্যাঁ দোস্ত, তুই না জানিস না এটা না একটা ভূতের কটেজ। এখানে যদি কোনো প্রেমিক প্রেমিকা আসে তারা তারা না বেঁচে ফিরতে পারে না। দোস্ত দোস্ত তুই না আসিস না, অনেক ভালো করেছিস। তুই যদি আসতিস না তোকেও মেরে ফেলতো। আমি তো কিছুই বুঝতে পারছি না। ইরা আমি তোর সাথে পরে কথা বলছি, আমি এখন রাখি রে। যাই হোক, তুই খুব সাবধানে থাকবি কিন্তু। আর যত তাড়াতাড়ি পারিস তুই ঢাকায় ব্যাক কর। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখ। কি হচ্ছে এগুলো? এই খারা খারা। কি রে, কই যাচ্ছিস? ঢাকায় যাচ্ছি। আবার কেন? এই ভয়ঙ্কর পুরীতে আর থাকবো না। আয় চল। দাঁড়া দাঁড়া দাঁড়া, বল। ব্যাগটা আমার কাছে দে। চল, এই তাড়াতাড়ি। হ্যাঁ চল। বলুন বলুন চাচা, আর কতজনকে এইভাবে মরতে হবে? এর কি কোনো প্রতিকার নেই? ওই আত্মাকে শেষ করার কোনো উপায় নেই? আছে বাবাজি, আছে। অনেক দিন আগে আমার এক যমজ ভাইয়ের কাছে শুনেছি, কোনো এক তান্ত্রিক বলেছিল শুভ মেঘলার আত্মাটি এই স্টোরুমের একটা ছবির ফ্রেমের সাথে মিশে আছে। এই ছবিটিকে যদি ধ্বংস করা যায় তাহলে আত্মাটি শেষ হয়ে যাবে। আর এই কাজটি শেষ করতে হবে নিশিরাতে। কি এমন ঘটনা ছিল ওই ছবির সাথে? প্লিজ চাচা বলুন, ওই ছবিটির সাথে কি ঘটনা ঘটেছিল? প্লিজ বলুন বলুন চাচা। শুনতে চান? তাহলে শুনুন। এই জায়গাটা ছিল একটা শ্মশান, আর এই শ্মশানের পণ্ডিতের মেয়ে মেঘলা ভালোবেসেছিল ওই জমিদার পুত্র শুভকে, কিন্তু জমিদার ওদের ভালোবাসা মেনে নেয়নি। মেয়েটিকে জ্যান্ত আগুনে পুড়ে মারলো, জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। সেই শোকে জমিদার পুত্র আত্মহত্যা করলো। সেই থেকে এই জায়গাটি শ্মশান থেকে হয়ে গেল কটেজ। মেঘলা, শোনো, রাধাকে যেমন শ্রীকৃষ্ণের কাছে সৃষ্টিকর্তা পাঠিয়েছে, ঠিক তেমনি করে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। সৃষ্টিকর্তার কাছে আমি সবসময় প্রার্থনা করি তিনি যেন আমাদের মেনে নেন। আপনার পিতা যদি আমাদের এই সম্পর্ক মেনে না নেয়? আমার পিতা মানুক বা না মানুক তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই ভালোবাসবো। প্রয়োজনে আমি ওই চৌধুরী বাড়ি ছেড়ে চলে আসবো। শুভ, কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, কোনোদিন আমি তোমাকে ছেড়ে যাব না।
কি তোমার বংশের পরিচয় একবার তোমার ভাবা উচিত ছিল। বাবা, আমি তো কোনো অন্যায় করিনি। আমি যা করেছি এই সমাজের মানুষের উন্নয়নের জন্য, মঙ্গলের জন্য। কিসের মঙ্গল? কার মঙ্গল? ওই বংশ মর্যাদাহীন সমাজ প্রতিবেশীর জন্য তোমার এত দরদ আসে কথা থেকে। বাবা, হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য আমার বিভিন্ন মহলে কথা শুনতে হয়। তোমার জন্য আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ সমাধান হয় না। বাবা, তুমি এসব কি বলছো? তুমি আমাকে বাবা বলে ডাকবা না। উপযুক্ত সন্তান হওয়ার জন্য যা যা প্রয়োজন তা তোমার ভিতরে নেই। যাও, উপরে যাও। কি ব্যাপার প্রিয়াঙ্কা, তুমি হঠাৎ করে আমাকে এই দুপুরবেলা এই নির্জন জঙ্গলে ডাকলে যে? আপনি চৌধুরী বাড়ির একমাত্র উত্তরাধিকারী, তাই ভয় হয় আপনার সাথে কথা বলতে। আরে বাবা, তুমি কি বলতে চাও আমাকে বলো। আপনি কি আমার কথা শুনবেন? হ্যাঁ, বলে ফেলো, কি বলতে যাচ্ছ? যে কথা কোনো নারী কোনো পুরুষকে বলতে পারে না, তেমন একটি কথা আপনি বুঝিয়ে নিন। প্রিয়াঙ্কা, আমি তোমাকে স্নেহ করি, ছোট বোনের মতো ভালোবাসি। তাছাড়া তোমার বাবা আমাদের বিশ্বস্ত কর্মচারী। আসলে তোমাকে আমি আমার অনেক কাছের মানুষ ভাবি, অনেক আপনজন। এই নয় যে তুমি আমাকে এ কথা বলবে। তুমি এসব কথা বলো না। এছাড়া তুমি কি বলবে আমি সব শুনবো। কিন্তু শুভ, আপনাকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, আপনাকে না পেলে আমি। সেই দৃষ্টিতে তুমি আমাদের অনেক কাছের, তুমি আমার অনেক আপনজন, কিন্তু তাই বলে আমি তোমাকে। আপনি যদি এই মুহূর্তে আমাকে ফিরিয়ে দেন, তাহলে ওই প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে আমাকে উঠিয়ে নিয়ে যাবার হুমকি দিয়েছে, আমাকে উঠিয়ে নিয়ে যাবে। আপনি আমাকে বাঁচান প্লিজ। প্রিয়াঙ্কা, এসব কথা বলো না। আমি থাকলে তোমাকে কেউ তুলে নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, তুমি এক কাজ করো, তুমি এখন বাড়ি চলে যাও। তোমার সঙ্গে আমি পরে কথা বলবো। এত বড় সাহস! আপনি আমাকে ডেকেছেন? সামান্য পণ্ডিতের মেয়ে হয়ে কি করে তোমার এত সাহস হয় আমার ছেলের সাথে মেলামেশা করার? কি আছে তোমার? বংশ পরিচয়, আভিজাত্য? আমি তো কোনো অন্যায় করিনি। কোনটা ন্যায় কোনটা অন্যায় তা তোমার থেকে শিখতে হবে আমাকে। আজকের পর থেকে আমার ছেলের সাথে তোমাকে যেন আর ঘুরতে না দেখি, আর যদি দেখি তোমার পরিণাম যে কি হবে স্বপ্নেও তুমি ভাবতে পারবে না। যাও। আচ্ছা।
শুভ, এসব কি হচ্ছে? বাবা, আমি মেঘলাকে ভালোবাসি। ছোট সাহেব, আপনি কি এবারে পুরনো ইতিহাস ভুলে গেছেন? এই পরিণতি কি আপনি বুঝতে পারতেছেন? আপনার কি কিছুই মনে নাই? আছে, আমার সব কিছুই মনে আছে। তারপরেও আমি মেঘলাকে ভালোবাসি। চুপ করো তুমি। তোমার লজ্জা করে না? আমার সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে? চৌধুরী সাহেব, শুভর কোনো দোষ নেই। আমি শুভকে ভালোবাসি। বাবা, মেঘলাকে আমি ভালোবাসি। আপনি আমাকে মারেন, কাটেন, যাই করেন, তারপর ওকে আমি ছাড়তে পারবো না। চুপ করো বেদম। তুমি আমার সন্তান, ভাবতে আমার লজ্জা লাগছে। চৌধুরী সাহেব, আমি শুভকে অনেক ভালোবাসি। আমি শুভকে ছাড়া বাঁচতে পারবো না। চুপ করো বলো। এই, ওকে নিয়ে আটকে রাখ। হ্যাঁ, আসেন, আসেন, আপনি ভিতরে আসেন। ছোট সাহেব, আসেন, আসেন, আসেন। এই, শ্মশানে নিয়ে যাও। ভালোবাসা পায়নি বলে ওরাও কারো ভালোবাসা মেনে নিতে পারে না। তাই এই জায়গাটাতে যে আসে তাকেই মরতে হয়। আমিও চাই না তোমাদেরও পরিণতি ওদের মতো হোক। তাই তোমরা এখান থেকে চলে যাও। যাও বাবাজি, তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও। আমার ভালোবাসা তুমি কাউকে আমি ছাড়বো না। আমরা কি তাহলে এই কটেজ থেকে কেউ জীবিত ফিরতে পারবো না? রেজা, তাহলে আত্মাগুলো কি আমার পাভেলকে মেরে ফেলেছে? পায়েল, এখানে সময় নষ্ট না করে চল আমরা ওই করিডোরের দিকে গিয়ে খুঁজি। আচ্ছা চল আমরা ওদিকে গিয়ে খুঁজি। চল। পাভেল! 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 সামনে আসো বলছি। আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন তোমরা আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছ? সামনে এসো, সামনে এসো বলছি। পাভেল, এখানে আমরা থাকতে পারবো না। এখানে থাকলে আমরা সবাই মরে যাব।
না, আর কেউ মরবে না। আমি আর শেষ দেখে ছাড়ব। চল। পাবেন এই ছবিটা।